এবারে জানিয়ে দিব পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম সহনীয় থাকবে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন হাই হতাশ, তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে আলু, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে টিসিবির কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, বাজার সহনীয় রাখতে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। কেউ যেন পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানিতে ভারত, পাকিস্তান, চীন দেখা হবে না। সব দেশের সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখবে সরকার। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। কম দামে পণ্য পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। সরকারের কাছে দাবি জানান এরকম কার্যক্রম অব্যাহত রাখার। কম দামে দ্রব্যমূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। বাজারে গেলে তো বেশি দাম লাগতো। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের মতো যারা লোকজন এরা যেন সবসময় পায় এরকম। নতুন পণ্যের সরবরাহ বাড়লে দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পরিবেশগত ঝুঁকি বিবেচনায় রেখে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এখন থেকে বিনিয়োগকারীদের কাছে করা অঙ্গীকার অনুযায়ী সেবা সরবরাহ করতে চায় সরকার। বুধবার এক কর্মশালায় এসব কথা জানিয়েছেন বেজার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আরও বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও মনোযোগ হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি বাড়াতে বিগত সরকার উদ্যোগ নেয় ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের, যার মধ্যে বেশিরভাগই গতি খুঁজে পায়নি। তবে এসব অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব করতে এবার নতুন করে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সামাজিক কি প্রভাব? বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে আয়োজিত এই কর্মশালায় উঠে আসে শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগের নিরাপত্তা ও নাগরিক সুবিধাও নিশ্চিত করতে হবে। যারা বর্তমানে ইনভেস্ট করছে তারা ছাড়াও তো আরো অনেক ব্যাংকস এন্ড আদার প্রাইভেট এন্টারপ্রেনার্স এখানে ইনভেস্ট করতে আসবে। তাদের প্রতি এখানে স্পেসিফিক ডিরেকশন থাকতে হবে যে এখানে আমার মাস্টার প্ল্যান এরকম এবং এখানে আমার এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল কনসিডারেশনগুলো এরকম নিতে হবে। বনায়ন আমরা করছি, আবারও বলি, বেজা রিগেইন করবে না নষ্ট করে। জায়গা 20% খালি, আপনি যদি রেসার রিপোর্টটা দেখেন 26% জায়গা খালি আছে। আলোচনার শেষ পর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো পুনরায় মূল্যায়ন করা হচ্ছে। এ সময় এসডিজির মুখ্য সচিব বলেন, অর্থনীতির উন্নয়নেই বেশি মনোযোগী বর্তমান সরকার। ইকোনমিক ইমপ্যাক্টগুলো সিগনিফিক্যান্ট, এতগুলো মানুষের কর্মসংস্থানের অপরচুনিটি, গ্রোথের অপরচুনিটি। তো আমরা এগুলো যদি সামনে রেখে এই উদ্যোগটা আগাতে পারি, আমার মনে হয় আমাদের এটা একটা বাংলাদেশের জন্য একটা উইন উইন হবে। আমাদের একটাই ফোকাস থাকবে, সেই ফোকাসটা হচ্ছে যে ইনভেস্টরদের জন্য আমরা যা প্রমিস করব আমরা সেটা অন টাইম ডেলিভার করার চেষ্টা করব। সেটা যদি হয় যে আজকে থেকে 1 বছর লাগবে, তাহলে ওনাদেরকে আমরা এখনই বলে দিই আজকে থেকে 1 বছর লাগবে, তাহলে ওনারা ওভাবে ওনাদের ক্যাপেক্সটা প্ল্যান করবেন। বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় বেজা। 1.4 মিলিয়ন। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সি পার্লে অনুষ্ঠিত হয়েছে 2 দিনের ডিলার কনফারেন্স। সারা দেশ থেকে আসা 4 শতাধিক ডিলারের অংশগ্রহণে সফল হয় এই ডিলার কনফারেন্স। কনফারেন্সে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শামসুল ইসলাম শামীম, প্রণব কুমার দাস সহ সিনিয়র কর্মকর্তারা।
প্রতি বছরের মতো এবারও দারিদ্র্য ও শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফওয়া। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাফওয়ার সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বাফওয়ার কেন্দ্রীয় পরিষদের সহ সভানেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় বাফওয়ার সকলেই উপস্থিত ছিলেন।